লাল বাদশা কিনলে সোহেলি ফ্রি। সুঠামদেহী ১৩০০ কেজি ওজনের এই গরুটির নাম রাখা হয়েছে লাল বাদশা। গরুটির চলন বলন দেখলে মনে হবে বাদশা নামটি যেন তার সাথে বেশ মানিয়েছে। তবে মজার বিষয় হলো ১৩০০ কেজি ওজনের এই বাদশাকে কিনলে বিনামূল্যে দেয়া হবে সোহেলি নামের এই ছাগলটিকেও। এর সাথে সোহেলি নামে একটা ছাগল আছে, ওইটা ফেরি। দীর্ঘদিন পর গোয়াল ঘর থেকে বের করতেই দেখা যায় গরুটির তেজস্বী রূপ। ৪-৫ জন মিলে রশি দিয়ে টেনেও যেন নড়ানো যায় না এই লাল বাদশাকে। আসলে বাদশা যার নাম তার মধ্যে তো রাজকীয় ভাব থাকবেই। গরুটি দেখতে খুব সুন্দর, গরুটির নাম লাল বাদশা। দেখতে আসলে বাচ্চারই মতো, গায়ের কালারও খুব সুন্দর এবং খুবই সুদাম দেহের। এটা দেখতেও যেমন চমৎকার, নামও যেমন লাল বাদশা। বিশাল দেহি এই গরুটি কোনো খামারে নয়, বেড়ে উঠেছে একজন কৃষকের গোয়াল ঘরে। এই লাল বাদশা বেড়ে উঠেছে বাগেরহাটের সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বাগদিয়া গ্রামের খামারি মোশাররফ শেখের গোয়াল ঘরে। আসন্ন কুরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত রাখা হয়েছে বিশাল আকৃতির এই গরুটি, যা নিয়ে এলাকায় ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নাম লাল বাদশা। আমার ভাই এটা লালন পালন করে, দীর্ঘ ৪ বছর ধরে এরা লালন পালন করতেছে। এর কোনো রাসায়নিক কোনো দ্রব্য খাবার হয় না, সব প্রাকৃতিক খাদ্য খাবার খায়। লাল বাদশার বিশেষত্ব হলো খৈল, ভুসি ও ঘাস সহ সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে পরিবারের সদস্যের মতো পরম যত্নে গরুটিকে বড় করেছেন খামারি মোশাররফ শেখ। তাই গরুটির দাম চাচ্ছেন ১০ থেকে ১২ লাখ টাকা। এই গরুটারে রেগুলার 3 বেলা খাবার দেওয়া হয়, খোল ভুসি 3 বেলা, আর সারাদিন ঘাস খাওয়ানো হয়, আর হচ্ছে লেগে রাত্রে কুটো দিয়ে থুয়ে দেওয়া হয়। এইভাবে প্রাকৃতিক খাবার খাওয়াই লাল বাচ্চারে মানে লালন পালন করা হয়। ১০ লাখ টাকা আমি দাম চাচ্ছি। বিশাল আকৃতি ও আকর্ষণীয় গঠনের কারণে লাল বাদশাকে এবারের কুরবানির ঈদে বাগেরহাটের অন্যতম বড় গরু হিসেবে মনে করছেন স্থানীয়রা। তাই অনেকেই আসছেন গরুটিকে দেখতে। ভাই মোশাররফ ভাই এই গরু লালন পালন করেছে। আমার দেখা দৃষ্টিতে বাগেরহাট জেলার ভিতর এত বড় গরু আমি দ্বিতীয়টা দেখিনি। আর প্রাকৃতিক ঘাস, খোল, ভুসি এগুলো খাওয়াইয়ে সে গরু লালন পালন করেছে, মানুষ করেছে। এটা দেখতে অনেক জায়গা থেকে অনেক সময় লোক আসে। সন্তানের মতো পরম যত্নে বড় করা এই গরুটিকে ন্যায্য দামেই গ্রাহকের হাতে তুলে দিতে চান কৃষক মোশাররফ শেখ। তবে দেখা যাক কে হয় এই লাল বাদশার নতুন মালিক।